নমস্কার সকলকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি নিয়ে আলোচনা করব এটা একটা কবরস্থানকে কেন্দ্র করে। ধরুন সেই কবরস্থানটি প্রাচীনকালের, বহু পুরনো। যেমন ধরুন এখনকার সময়ে এই রকম অনেক জায়গা আছে যেগুলো আমরা হয়তো জানি না যে সেখানে মৃত কোনো মানুষের সমাধি দেওয়া আছে কিনা, এবং আমরা অজান্তেই বর্তমানে সেই জায়গাগুলোতেই আমরা বসবাস করছি। ঠিক সেই রকমই আমার নিজের আপন কাকা তার অজান্তেই সেই কবরস্থানের ওপর বাড়ি নির্মাণ করেছিল, এবং তারপরেই যা যা হয়েছিল সেটা কল্পনার বাইরে। এবং আজকের এই সত্য ঘটনাটি আমার নিজের আপন কাকা আমাকে যেভাবে বলেছে আমি আপনাদেরকে সেভাবেই গুছিয়ে বলার চেষ্টা করব। আজকের এই সত্য ঘটনাটি আপনি শেষ অবধি শুনতে থাকুন। আশা করছি আপনি ভয় পেতে বাধ্য হবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের মূল ঘটনায়। কি হলো? কে দাঁড়িয়ে আছো ওই আমগাছতলায়? ওরকম ভয়ঙ্করভাবে কেন তাকিয়ে আছো? মা দেখো, ওইখানে কে দাঁড়িয়ে আছে। ওই পিশাচ আমাকে মেরে ফেলবে। ঘটনাটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখা ভালো যে আমার নিজের আপন কাকা তিনি ব্যবসা সূত্রে তার নিজের গ্রাম থেকে কিছুটা দূরে গিয়ে, বলতে পারেন একটু টাউন এলাকা, সেখানে বাড়ি তৈরি করার জন্য সেই কবরস্থানের কাছে সেই দিন সকালে ওই এলাকায় পৌঁছে যায়, এবং তিনি এলাকার মানুষজনের সাথে দালান বাড়ি তৈরির জন্য কথাবার্তা বলতে থাকলো। তখন বাড়ি তৈরির জন্য এলাকার লোকজন বলতে লাগলো, দাদা এখানে দয়া করে বাড়ি তৈরি করবেন না। সবাই বলেছে এটা একটা কয়েক শতকের কবরস্থান। এর আগে যতজন এখানে নাকি বাড়ি করেছে তাদের সবাই মারা গেছে, এবং সেই বাড়িগুলি ভেঙে গিয়ে মাটির সাথে মিশে গেছে। নিখিল কাকা তখন তাদেরকে বলল, ধুর, এসব কুসংস্কার তোমরা আজকালকার মানুষ আবার বিশ্বাস করো নাকি? এই কথা বলে নিখিল কাকা তাদের কোনো কথায় পাত্তা না দিয়ে ওই জমির ওপর বাড়ি নির্মাণের কাজ শুরু করে দেয়। আর তাছাড়াও আমার নিজের আপন কাকা ওই জমিটি যখন কিনেছিল তখন তিনি জানতো না যে ওটা একটা কবরস্থান, তাই কাকার কোনো উপায় ছিল না, এবং তিনি সেই জমিতে ধীরে ধীরে বাড়ি তৈরির কাজ শুরু করে দিল। এরপর যখন রাজমিস্ত্রির লেবাররা এসে ওই জমিতে গর্ত করা শুরু করে তখন নাকি তাদের গর্ত খুঁড়তে অনেক কষ্ট হচ্ছিল, গর্ত করা সম্ভব হচ্ছিল না। এবং ওই লোকদের, লেবারদের যে হেড মিস্ত্রি ছিল তখন তিনি নিখিল কাকাকে তখন এই অদ্ভুত বিষয়টি জানায়। কাকা তখন তাদেরকে বলল, ওটা অনেক দিন আগের মাটি, তাই হয়তো তোমাদের গর্ত করা অনেক কষ্ট হচ্ছে। আর ওসব ভুলভাল তোমাদের ভাবার কিছুই নেই, তোমরা তোমাদের কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করো। আমার আপন কাকা তখন তার গায়ের জোর দেখিয়ে কারো কথা বিশ্বাস না করে সেখানে বাড়ি তৈরির কাজ ধীরে ধীরে সম্পূর্ণ করে ফেলে। এখানে আপনাদেরকে একটু বলে রাখা ভালো, আমার কাকা ছিল একজন সফল ব্যবসায়ী, আর তার জেদ ছিল মনে অনেক। এরপর তাদের পুরনো ভিটে মাটি ছেড়ে নিখিল কাকা ও তার স্ত্রী এবং তার ছোট্ট মেয়ে রিয়াকে নিয়ে তাদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করে। ওই গ্রামের লোক তখন তাদেরকে দেখে নিন্দা শুরু করেছিল এবং সবসময় বলতো, ওই কবরস্থানের ওপর তোরা বাড়ি করেছিস, এটা মঙ্গলজনক হলো না। কিন্তু নিখিল কাকার নিজেদের ওপর দৃঢ় বিশ্বাস ছিল তার যে
তাদের পরিবারটি এবার এখানে সুখ শান্তিতে বসবাস করতে পারবে। এই রকম বিশ্বাস অবিশ্বাস নিয়ে বেশ সুখময় দিন তাদের কাটতে থাকে। হঠাৎ একদিন রাতে রিয়া তার বাবাকে বলল, বাবা, আমরা এখানে বাড়ি করেছি বলে গ্রামের লোক আমাদেরকে সবসময় উল্টোপাল্টা কথাবার্তা বলতে থাকে। নিখিল কাকা তখন তার মেয়ের কথা শুনে একটু মন খারাপ হয় তার, এবং তিনি খুব চিন্তিত অবস্থায় একলা ঘরে বসে সেই রাতে পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা করছিল। তখন রাত বাজে ঠিক 1:10। বাড়ির বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। এমন সময় কাকার সামনে দিয়ে কেউ একজন মহিলা দৌড়ে চলে গেল। তার চেহারা ছিল পুরো ক্ষত বিক্ষত। নিখিল কাকা তখন সন্দেহজনকভাবে 1 পা 2 পা করে বাইরে গিয়ে দেখল সেখানে কেউ নেই। আমার কাকার সেই সময় একটু অস্বাভাবিক লাগছিল, এবং নিখিল কাকার পুরো শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। নিখিল কাকার সেই অবিশ্বাস ধারণা তখনও বিশ্বাস রূপে পরিবর্তন হয়নি। পরদিন আবার সকাল হলো। কাকা তখন বিষয়টি পরিবারের সকলকে জানায়। কাকার কথা শুনে তার বউ ছেলে মেয়ে অনেক ভয় পেয়ে যায়। সেই দিন রাতে আবার দেখা যায় রিয়ার হঠাৎ করে জ্বর এসেছে, এবং সে বেশ কয়েকজনের ভুলভাল নাম বলছে, এবং নিখিল কাকা তখন তার মেয়ের মাথায় জলপট্টি দিয়ে অনেক কষ্টে শিষ্টে তাকে ঘুম পাড়ানো হয়। নিখিল কাকার পরিবার তখন ধীরে ধীরে অশান্তির আতুর ঘরে প্রবেশ করেছে। জীবনে কিছুই তখন শুভ হচ্ছিল না, ব্যবসাতেও মন্দা দেখা দিয়েছে। এরপর হঠাৎ একদিন কাকা কাজ সেরে আবার বাড়িতে ফিরে আসে, এবং সেই রাতে রিয়াকে বলে, যা মা, ঘর থেকে একটু আমার জন্য রান্না করে নিয়ে আয়। রিয়া তখন ঘরে গিয়ে রান্না করতে লাগলো, এবং হঠাৎ ঘরের আলো নিভে গেল, এবং সেই সময় রিয়া শুনতে পেল তার রান্নাঘরের ভেতরের কর্নারে বসে কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠস্বরে কাঁদছে। রিয়া তখন চিৎকার করল এবং বলল, বাবা, তাড়াতাড়ি আসো, এই রান্নাঘরের ওই কর্নারে কেউ একজন বসে আছে। নিখিল কাকা তখন তার কাছে থাকা সেই টর্চ লাইট জ্বেলে দেখল সেখানে কেউ নেই। এই ঘটনার পর নিখিল কাকার মনে সন্দেহ বাসা বেঁধেছে। তিনি তখন রিয়াকে বলল, যাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, ভয় পাওয়ার কিছুই নেই। রিয়া তার বাবার কথা মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। নিখিল কাকা তখন ব্যাপারটিকে জানার জন্য তিনি সারা রাত জেগে রইল, এবং তিনি কিছুক্ষণ শুনতে পেল সেই একই রকম কান্নার আওয়াজ। তিনি তখন বিষয়টিকে আরও জানার জন্য কৌতূহলী হয়ে উঠল, এবং বিষয়টিকে নিয়ে কাকা গবেষণা শুরু করল। নিখিল কাকা তখন পাশের গ্রামের আলেম হোসেন নামক কবিরাজির কাছে বিষয়টি জানায়। সেই কবিরাজি তখন কাকাকে বলে, ওই কবরস্থানে তোরা বাড়ি করেছিস কেন? ওখানে বাড়ি করে তোরা অনেক অন্যায় কাজ করেছিস, কারণ ওখানে অনেক মৃত মানুষের লাশ কবরস্থ করা হয়েছে। তাই তোরা এখনই ওই ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসবাস শুরু কর। কিন্তু নিখিল কাকার সেই মুহূর্তে বাড়ি ছাড়া সম্ভব ছিল না, কারণ সে ব্যবসা সূত্রে সেই এলাকায় এসেছিল। আর আগেই আমি বলেছিলাম যে কাকা তার অজান্তেই ওই জমি কিনে ফেলেছিল। তাই সেই কবিরাজি তখন আমার নিজের আপন কাকাকে একটি ঔষধ দিয়ে বলল, যা, এটা নিয়ে গিয়ে তোর বউ ছেলে মেয়ের হাতে বেঁধে দিবি, তাহলে তোদের কোনো রকম ক্ষতি ওই প্রেতাত্মাগুলো করতে পারবে না। কবিরাজির কথা মতো নিখিল কাকা বাড়ি যায়, সেই ঔষধ তার মেয়ে বউয়ের হাতে বেঁধে দেয়। এই রকম করে বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু বাড়ির মধ্যে অদ্ভুত ঘটনার সংখ্যা আরও বাড়তে থাকে। প্রত্যেক দিন রাত হলে মনে হতো কেউ যেন বাড়ির ছাদের ওপর দিয়ে
দৌড়ে বেড়াচ্ছে এবং কখনো ঘরের মধ্যে বাতি হঠাৎ জ্বলে উঠত এবং হঠাৎ আবার নিভে যেত, আবার কখনো বা বিছানার ওপর অদ্ভুত নখের আঁচড় কাটার দাগ দেখা যেত। এরপর এই ঘটনার পর নিখিল কাকার মেয়ে আবারও একদিন রাতে সে দেখল বাড়ির পাশের জমির কবরস্থানের পাশ থেকে কেউ একজন মহিলা হেঁটে তার দিকে এগিয়ে আসছে। সে তখন ভয়ে চিৎকার করতে লাগলো। কবিরাজির সেই ঔষধও তাদের কোনো কাজে লাগলো না। সেই রাতে আবার রিয়ার শরীরে সেই ভয়ঙ্কর প্রেতাত্মাগুলো তাকে পজেস করেছে এবং রিয়া তখন ভয়ঙ্করভাবে বলছে, যা, তোরা এখনই এই বাড়ি ছেড়ে চলে যা, নয়তো তোদের সবাইকে মেরে ফেলবো। কাকা তখন রিয়ার সেই ভয়ানক গলার আওয়াজ শুনে সে ভয় পেয়ে যায় এবং কাকা ডিসাইড করে ফেলে যে পরদিন সকালে এই বাড়ি ছেড়ে তারা পুরনো ভিটে মাটিতে ফিরে যাবে। রিয়াকে তখন সেই প্রেতাত্মাদের কাছ থেকে বাঁচানোর জন্য কাকা আবার সেই পাশের গ্রামের আলেম হোসেন কবিরাজির কাছে যায় এবং গিয়ে বলে, তাড়াতাড়ি চলুন, আমার মেয়েকে ওই প্রেতাত্মা ভর করেছে এবং ওর শরীরের মধ্যে প্রবেশ করে আমাদেরকে সেই প্রেতাত্মাগুলো বাড়ি ছাড়ার কথা বলছে। সেই রাতে তখনই আলেম হোসেন কবিরাজি কাকার বাড়িতে পৌঁছায় এবং তার মেয়েকে ঝাড়ফুঁক করে তাকে সুস্থ করে তোলে। এবং এই ঘটনার পর আমার নিজের আপন কাকা সেই প্রেতাত্মাদের কথা মতো পরদিন সকালে সেই ভিটে মাটি ছেড়ে দেয় এবং তাদের সেই পুরনো বাড়ি যেখানে ছিল সেখানে তারা আবার ফিরে যায় এবং ধীরে ধীরে ওই কবরস্থানের ওপর বাড়িটা ভেঙে মাটির সাথে মিশে যায় এবং এলাকাতে আবার শান্তি ফিরে আসে এবং কাকার জীবনও আস্তে আস্তে পাল্টে যায়। রিয়াও ধীরে ধীরে ঠিক হয়ে যায় এবং বর্তমান সময়ে কাকার পরিবারটি অনেক ভালো আছে। তো এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং আপনার কি মত যে কবরস্থানের ওপর বাড়ি করা উচিত কি উচিত না। ধরুন বলেছিলাম যেটা যে কবরস্থানটি প্রাচীনকালের বহু পুরনো, তাহলে কি সেখানে বাড়ি করা ঠিক হবে? আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।